এই ভাবি চল না রে, আমার সাথে একটু ঘুরে আসবি। আমার একা একা সবসময় ঘুরতে না খুব লোনলি লাগে রে। আমি যেতে পারবো না, সবসময় ওই মেয়েদের দোকানে যাওয়া আমার ভালো লাগে না। ভাবি এরকম বলতে পারলি রে? ছোটবেলায় তো তুই সবসময় আমাকে নিয়ে ঘুরতে বেরোতিস, কখনো না করতাম? খেলনার দোকানে যেতে চাইতিস, তখন কি কখনো না করতাম? আমার ভালো না লাগলেও আমি সেই দোকানগুলো সেই জায়গাগুলো তোকে ঘুরতে নিয়ে যেতাম। ইভেন শরীর খারাপ লাগলেও কখনো না করিনি যে তোর মন খারাপ হবে। আর এখন যদি তুই আমাকে কোম্পানি না দিস, কে দেবে? আমার প্রথম কথা হলো এটা সব বাবা মারই কর্তব্য, তুমি কিছু এক্সট্রা করোনি। তোমার যদি যেতে ইচ্ছা হয়, লোনলি লাগে, তাহলে তুমি বাবাকে নিয়ে যাও। এত বড় কথা তুই বলতে পারলি? এটা নাকি বাবা মার কর্তব্য? বাচ্চাদের নিয়ে ঘোরানো, বাচ্চাদেরকে টাইম দেওয়া, ভালোবাসা বলে কিচ্ছু নেই? আমি তো বাবাকে নিয়ে যেতাম, বাবা তো আমাদের জন্যই অফিসে চাকরি করতে যাচ্ছে, বাবা কি ছুটি পায় সব সময়? তুই তো বসেই আছিস, একটু গেলে কি হয়েছে? উফ বাবা, ঠিক আছে তাহলে আমায় কি কিনে হবে বলো? ও, এখানেও গিভ এন্ড টেক পলিসি? তোকে আমি কিছু কিনে দিলে, তোর পছন্দের জায়গায় গেলে তবেই তুই যাবি, নালে তুই আমার সাথে যাবি না? আমার তাহলে যাবো না, আমার ভালো লাগে না এমনি এমনি ঘুরতে। ঠিক আছে, এই কথাটা যেন তোর মনে থাকে। আজকের দিনে দাঁড়িয়েও কিন্তু তোর অনেক সময় আমাকে আর বাবাকে দরকার হয়। তোর এক জায়গায় যেতে ইচ্ছা করে, বা তোর স্কুলের পিটিএম হয়, আমাদের অনেক কাজ থাকা সত্ত্বেও আমাদের সেই কাজটাকে বন্ধ করে তোর কাজের জন্য ছুটতে হয়, তোর টিচার ঠিক করতে ছুটতে হয়, তোর ইনস্টিটিউটে ছুটতে হয়। সেইগুলোর জন্য যেন আর আমাদের ডাকিস না। এটা আমি আবার বলছি, এটা বাবা মারই কর্তব্য থাকে। কি হ্যাঁ, ঠিক বলেছিস। সবকিছুই বাবা মাদেরই কর্তব্য থাকে রে। আজকালকার সন্তানদের কোনো কর্তব্যই থাকে না।